এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আরও এক ধাপ এগোলো পুলিশ। ঘটনার দিন চন্দ্রনাথের গাড়ি বেরিয়েছিল নিজাম প্যালেস থেকে। কলকাতা থেকেই কেউ তার গাড়ি ফলো করছিল, এমন একটা প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চন্দ্রনাথের গাড়ি বেরিয়েছিল নিজাম প্যালেস থেকে, কলকাতা থেকেই কি কেউ তার গাড়ি ফলো করছিল? এই বিষয়ে আরও জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে এই মুহূর্তে একটি নয়া তথ্য পাওয়া গিয়েছে পুলিশের কাছ থেকে। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে নিজাম থেকে বেরিয়েছিল চন্দ্রনাথ রথের গাড়ি। অর্থাৎ আমরা জানি যে শুভেন্দু অধিকারী তার অফিস রয়েছে নিজাম প্যালেসে, এবং সেখান থেকেই দীর্ঘ বৈঠক করে শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তারপরে প্রায় 8টা থেকে 8:30 নাগাদ মতো তিনি চন্দ্রনাথ রথ তিনি বেরোয়, একদম নিজাম প্যালেস থেকে বেরোয়। সেখান থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে, তবে এই নিজাম প্যালেস থেকে তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে মিডলে কোথায় গিয়েছিল কিনা সেই বিষয়টা যেমন নজরে রাখছে পুলিশ, একই সঙ্গে তার যে গাড়ি যখন নিজাম প্যালেস থেকে বেরিয়েছিল সেই সময় সেখান থেকেই কোনো সন্দেহভাজন গাড়ি তার গাড়িকে, কোনো সন্দেহভাজন বাইক বা কোনো গাড়ি তার চন্দ্রনাথের গাড়িকে ফলো করেছিল কি না সেই বিষয়টাই কিন্তু এবার খতিয়ে দেখছে পুলিশ। এবং সেই কারণের জন্য কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ যে মধ্যমগ্রাম ঢোকার যে রুটটা, সেই রুট ম্যাপ ধরে সেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে, এবং তাদের কে জানা হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কোনো সন্দেহভাজন গাড়ি তার গাড়িকে কলকাতা থেকেই ফলো করেছিল কিনা। এবং একই সঙ্গে এই নিজাম প্যালেস থেকে বেরোনোর পরে সোজা তার গাড়ি গিয়েছিল মধ্যমগ্রাম, অর্থাৎ তার বাড়ির উদ্দেশ্যে, নাকি মিডলে কোথাও কোনো জায়গায় গিয়েছিল সেই গাড়ি, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে দেখা হচ্ছে। এই যে টাইম ফ্রেম গুলো, সেগুলোকেও কিন্তু মেলানো হচ্ছে, ঠিক কোন টাইমে নিজাম প্যালেস থেকে বেরিয়েছিল, এবং যে ঘটনা ঘটার যে সময়টা একদম 10টা এবং 10টার 9:50 থেকে 10:10-15-র মধ্যে যে ঘটনাটা যে ঘটেছিল, বা সেই সময় যে একাধিক সন্দেহভাজন বাইক এবং গাড়ি তার বাড়ির সামনে দেখা গিয়েছিল, ঠিক তার আগে চন্দ্রনাথ রথ তিনি নিজাম থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছিল কিনা সেই বিষয়টাও দেখা হচ্ছে। যদি তার গাড়ি অন্য কোথাও যায়, সেক্ষেত্রে সেখান থেকেও কেউ ফলো করেছিল কিনা, বা মাঝ রাস্তা থেকে কেউ ফলো করেছিল কিনা। অর্থাৎ যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে রুট, অর্থাৎ যে রুটে চন্দ্রনাথ রথ তিনি বাড়ি ফিরেছে সেই রুট চেক করা হচ্ছে, এবং সেই কারণের জন্য নিজাম থেকে বেরোনোর সময় যে সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ ধরেই কিন্তু মূলত একের পর এক সিসিটিভি চেক করা হচ্ছে যে ঠিক কোন রুটে গাড়িটি গিয়েছিল, এবং কোনো সন্দেহভাজন বাইক, কোনো গাড়ি তাকে ফলো করেছিল কিনা সেই বিষয়টা এবার দেখছে তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণের জন্য কলকাতা পুলিশ বিধাননগর পুলিশের সঙ্গে কথা বলছে গোয়েন্দারা। রিয়া, থাকো তুমি আমাদের সঙ্গে। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো,